মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ডিম ভাপা বানাতে চলেছি আমি আজকে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মতন ডিম। আমরা উইদাউট ফ্রাই করে যতটা টেস্ট হয়, একটু হালকা ফ্রাই করে নিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলো আমরা একটুখানি ফ্রাই করে নিই। তো আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডিমগুলোকে খুব লাইটভাবে ফ্রাই করে নিয়েছি। চলো এবার বাকি প্রসেসটা স্টার্ট করি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন অফ সাদা সর্ষে। আমি এখানে 2 চামচ দিয়েছি, তোমরা তোমাদের মানে ডিম কতটা নিচ্ছ তার অনুযায়ী পরিমাণটা দিয়ে দেবে। 2 চামচ যেহেতু সাদা সর্ষে নিয়েছি তাই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণ যদি আমরা সর্ষের মধ্যে দিই না, তাহলে সর্ষের মধ্যে যে তিতকুটে ব্যাপারটা থাকে সেটা কেটে যায়। চলো এবারে প্রথমে এটাতে কিছু জল দেব না, আমি এটার আগে একটা পেস্ট বানিয়ে নেব। এই পাউডারটার মধ্যে এবার আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ টক দই, আর দিয়ে দেব 4টে মতন কাঁচা লঙ্কা, একটু ভেঙে দেব। তোমরা তোমাদের ঝালটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি। চলো এবার এটার একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা ডিমগুলো রেখেছিলাম সেগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর দইটা। যে মিক্সিং জারে পেস্ট করেছিলাম তার মধ্যে একটু সামান্য জল দিয়ে বাকি জিনিসগুলোকে এর মধ্যে দিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি মতন 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার জিনিসটাকে ভালো করে একবার মাখিয়ে নেব। ডিমগুলোকে ভালোভাবে চিড়ে নিতে হবে যেন প্রত্যেকটা ডিমের ভেতর এই মশলাটা ভালোভাবে ঢুকে যায়। চলো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটাকে এখানে বসিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এমন জল দেবে যেন টিফিন বক্সটা ডুবে না যায়। এবার আমি ডিম ভাপাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট হতে দেব।
এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। চলো ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমি ফিরে এসেছি 5 মিনিট পর। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে কিছু 5 থেকে 7 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো আমি চলে এসেছি। টিফিন বক্সটাকে 10 মিনিটের জন্য একটুখানি ঠান্ডাতে রেখে দিয়েছিলাম ঢেকে। তো আমি এখন চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিম ভাপাটা কতটা কি হয়েছে। ডিম ভাপা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখে নাও লুক। আশা করি তোমরা বুঝতে পারছো। ব্যাস, তো চলো রেডি হয়ে গেছে আমার ডিম ভাপা। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে আর অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিম ভাপাটা একদম রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এভাবে খুব সহজে 5 মিনিটের মধ্যে এটাও তৈরি করে ফেলতে পারবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।